21 অক্টোবর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। টাঙ্গাইল 4 উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট, আপিল করবে নির্বাচন কমিশন। মানি লন্ডারিং প্রতিরোধের 4টি বিষয়ে দুর্বলতা চিহ্নিত করেছে এপিজি, ব্যবস্থা নেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। র্যাব, পুলিশ, বিজিবি নিরাপত্তা বলয়ে পূজা উদযাপন, সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট পূজা আয়োজক কমিটি। সেন্সর বোর্ডে আটকে আছে চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না থাকায় কারণ বলছে কর্তৃপক্ষ। টাঙ্গাইল 4 আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। ঋণ খেলাপের অভিযোগে 13 অক্টোবর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান। নির্বাচন কমিশনে আপিলেও তাদের আবেদন নাকচ হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে গত মঙ্গলবার হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। তার দাবি, জিঘাংসা থেকে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল 4 আসনটি শূন্য হয়। দুইটি রিটার্নিং অফিসার এবং এই নির্বাচন কমিশনের দুইটি আদেশ স্থগিত ঘোষণা করেছেন এবং তাকে নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেছেন যেন তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়। তার নির্বাচন করতে এখন পর্যন্ত তার আইনগত কোনো বাধা নেই। যেহেতু এটা একটা ব্যাখ্যার বিষয় এখানে জড়িত আছে যে ঋণ পরিশোধের সুযোগ দান করা এবং ডিক্লাসিফাই করা এক কি না, এই জন্য এই জিনিসটাকে স্পষ্টীকরণের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপিল বিভাগে যাব। কাদের সিদ্দিকীর নির্বাচনে মনোনয়ন নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান। জনাব আহমদ হোসেন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে হাইকোর্ট যে নির্দেশ দিল যে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রটি যেন ইলেকশন কমিশনকে নেয়ার যে নির্দেশ দিল, তাতে কি মনে হয় না ইলেকশন কমিশন আসলে ভুল করেছিল? বিষয়টি একেবারেই আইনি বিষয়। ভুল শুদ্ধ এটি চূড়ান্ত কথা বলার সময় কোনো আসেনি, কারণ আপনার বক্তব্যে বেরিয়ে আসছে যে ইলেকশন কমিশন আপনার আপিল করতে পারে। আপিল করলে অ্যাপিলেট ডিভিশনের রায়টাই হবে চূড়ান্ত। তখনই বোঝা যাবে যে ইলেকশন কমিশনের ভুল ছিল না আব্দুল কাদের সিদ্দিকী যথার্থই ঋণ খেলাপি ছিলেন। এই বিষয়টি তখন আরো স্পষ্ট হবে অ্যাপিলেট ডিভিশনের রায়ে। সুতরাং এই মুহূর্তে এই বিষয়টি চূড়ান্তভাবে বলা সম্ভব নয়। জনাব আহমদ হোসেন, যখনই এই কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রটি বাতিলের ঘোষণা দিল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যখন তার আপিলের শুনানিতেও তার নির্দেশ বহাল রাখলো রিটার্নিং কর্মকর্তার, তখনই কথা চলে আসলো যে মন্ত্রী এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল, তারপরে সেই অভিযোগটি চলছে, হাইকোর্ট বলছে যে চলতে পারবে, তারপরেও তিনি শপথে বহাল আছেন, তিনি তার কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা কি? এই ক্ষেত্রে মানে অবস্থানগতভাবে এটি দুরকম হলো কিনা? অ্যাটর্নি জেনারেল সাহেব এখন বলছেন যে তিনি আপিল বিভাগে যাবেন যাতে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বাতিলটি বহাল থাকে, কিন্তু একজন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যার বিরুদ্ধে আসলে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন বলছে যে তার বিরুদ্ধে অভিযোগ চলতে পারে। না, এখন প্রস্তুত নির্বাচন কমিশন তো একেবারে স্বাধীনভাবে যাদের কার্য সম্পাদন করে, এই বিষয়টি তো আমাদের রাজনৈতিক নেতৃত্বের অংশ নয়। তাদের কার্যক্রমে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কাজ করছে এবং তাদের সিদ্ধান্তের বিষয়টা তারাই জানে। এবং আইনি জটিলতায় যদি কেউ অযোগ্য হয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আমাকে সকলকে এটা মেনে নিতে হবে। এবং এটাও তো সত্য যে জনাব আব্দুল কাদের সিদ্দিকী আজকে হাইকোর্টের রায় তার পক্ষে গিয়েছে। এর মধ্য দিয়ে যে একটি বার্তা গিয়েছে যে বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন, এই ক্ষেত্রে সরকার বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করে না এবং যে কোনো নাগরিক তার অধিকার রাখে এবং বাংলাদেশে আইনের শাসন আছে।
সবকিছু ক্ষেত্রেই নির্বাচন কমিশন স্বাধীন এবং তার স্বাধীনভাবে কার্য সম্পাদন করে, এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত যে কাজ, সেই কাজের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কোনো মতামত। জনাব আহমদ হোসেন, আমরা আসলে জানতে চাইছিলাম যে যেই বিষয়ে কাদের সিদ্দিকীর বিষয়ে নির্বাচন কমিশন এত তৎপর হলেন, নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখলেন, সেই একইভাবে এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল কিনা, খতিয়ে দেখা এখন উচিত কিনা শিশুকে গুলি করার অভিযোগে কারাদণ্ডে আটক যে মঞ্জুরুল ইসলাম লিটন আছেন এমপি, তার বিষয়ে একটু খতিয়ে দেখা। আপনি দেখলেন জনাব লিটন সাহেব কিন্তু হাইকোর্টে উনি আগাম জামিনের জন্য গিয়েছিলেন, হাইকোর্ট কিন্তু আগাম জামিন মঞ্জুর করেননি এবং তাকে বলা হয়েছে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য। এবং আরও উল্লেখ্য যে নিম্ন আদালতে যাওয়ার আগেই তিনি কিন্তু পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। এরপরেও কি বলবেন যে বাংলাদেশে আইনের শাসন নেই, গভর্নমেন্ট আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী কাজ করছে না, এবং লিটন কিন্তু এখনো কারারুদ্ধ অবস্থায় আছে। কাজেই আমাদের দলের অবস্থান কি? জনাব আহমদ হোসেন, আওয়ামী লীগের কি অবস্থান লিটনকে নিয়ে? জনাব আহমদ হোসেন, আওয়ামী লীগের কি অবস্থান যে এমপি লিটনকে নিয়ে? এমপি লিটন অপরাধ করেছে, নিঃসন্দেহে অপরাধ করেছে, একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে। এই বিষয়টিকে আমরা অবশ্যই আমরা লিটন সাহেবের এই অপরাধকে কখনো আমরা সমর্থন করি না। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে কিনা? এবং তিনি যখন আইনিভাবে তিনি যখন বিচারে তিনি যখন দোষী সাব্যস্ত হবেন, তার অপরাধ দোষী হিসাবে সাব্যস্ত হবেন, অপরাধটি সত্য, তখন আমরা এই বিষয়টিকে নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। জনাব আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। সুলতানুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে চেয়েছেন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন, কিন্তু তিনি ছাড়াও তার স্ত্রী এবং দলের আরো কয়েকজন মনোনয়ন ফর্ম নিয়েছিলেন বলে আমরা জানি। সেটি কেন করেছিলেন আসলে? কাদের সিদ্দিকীরও কি একটি ধারণা ছিল যে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে? আসলে সবসময় তো এরকম একটি ধারণা থাকেই যে আপনি জানেন যে আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর যে দূরত্ব দীর্ঘদিন ধরে চলছে, সেই প্রেক্ষাপটে সেই আশঙ্কা তো তার নিঃসন্দেহে ছিলই। আর তিনি কিন্তু যেই নির্বাচনটি হয়ে গেল 5 জানুয়ারি নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু কাদের সিদ্দিকী অংশ নেননি। এখন তার ভাইয়ের ওই আসনে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার পরে তিনি আসলে এখানে মনোনয়ন চান, তিনি নির্বাচন করতে চান। যদি কোনো কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে যেন তার পক্ষ হয়ে তার স্ত্রী নির্বাচনে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু ছিল। আপনি আমাকে একটা মুহূর্ত সময় দেন। জনাব আহমদ হোসেন, আপনি শুনলেন আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর বলছিলেন যেহেতু আওয়ামী লীগের সাথে কাদের সিদ্দিকীর একটি বড় দূরত্ব আছে, সেহেতু কাদের সিদ্দিকীর মনে এই আশঙ্কা আসতেই পারে যে তার মনোনয়নপত্র বাতিল হয়ে আসতে পারে। আপনি বলছিলেন নির্বাচন কমিশন স্বাধীন, আমাদের সাংবাদিকরা তো সেরকম কথায় সেরকম বোঝা যাচ্ছে না। এটি কি সুলতানুর রহমান ভুল করছেন, নাকি আমরা ভুল শুনছি, নাকি আপনি ঠিক বলছেন? না 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 না, এবং আব্দুল কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি এখন আওয়ামী লীগে নেই। এখন তিনি তার নিজস্ব দল গঠন করেছেন। ন্যাচারালি তার সাথে আমাদের রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতেই পারে, আছে। রাজনৈতিকভাবে মতপার্থক্য এক জিনিস, আর আইনের শাসন আরেক জিনিস। মতপার্থক্য আছে বলেই তিনি যদি আইনানুগভাবে নির্বাচন করার জন্য যোগ্য হয়ে থাকেন, অবশ্যই তিনি নির্বাচন করবেন। এখন এই বিষয়ে নির্বাচন কমিশন তাকে অযোগ্য ঘোষণা করেছে, তাকে ঋণ খেলাপি হিসাবে সাব্যস্ত করেছে। ব্যাংকে তিনি ঋণ নিয়েছিলেন, ঋণ পরিশোধ করেছেন কি করেছেন না এই বিষয়টি তো আমাদের জানা নয়। ইলেকশন কমিশন সেই বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে তাকে জনাব সুলতানুর রহমান, জনাব আহমদ হোসেন, আপনাকে ধন্যবাদ। সুলতানুর রহমান, আপনি আজকে কাদের সিদ্দিকীর সাথে অনেকবার কথা বলেছেন, কাদের সিদ্দিকী আপনাকে জানিয়েছেন যে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রায় প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সরকার আপিল বিভাগে যাবে, তার মনোনয়নপত্রকে আবার বাতিল হয়ে যেতে পারে কিনা, এই ব্যাপারে কাদের সিদ্দিকী সাহেব আপনাকে কি জানিয়েছেন? কাদের সিদ্দিকী এখন এই মুহূর্তে তিনি তার লয়ারের সঙ্গে কথা বলছেন। আমি কিছুক্ষণ আগেও তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে লয়ারের সঙ্গে কথা বলে জানতে যাচ্ছেন কোন প্রক্রিয়ায় এগোলে তার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেইভাবে তিনি আগাচ্ছেন। তিনি আপনি জানেন তার বিরুদ্ধে যে অভিযোগ, ঋণ খেলাপির যে অভিযোগটি আছে, প্রায় 10 কোটি টাকারও বেশি একটা ঋণ খেলাপি, যেটি অগ্রণী ব্যাংক থেকে তিনি নিয়েছেন, সোনার বাংলা তার যে প্রতিষ্ঠান, সেখানে সেটির উদ্দেশ্যে তিনি বলছেন যে তার নাম কোথাও ডিক্লাসিফাইড করা হয়নি, যেটি কিন্তু আপনার অ্যাটর্নি জেনারেলও কিন্তু স্বীকার করেছেন পরোক্ষভাবে। ফলে তিনি মনে করছেন যে আসলে আইনগতভাবে তাকে এই নির্বাচন থেকে ঠেকানোর কোনো সুযোগ নাই।
তাকে আইনগতভাবে আসলে কি সিদ্ধান্ত হবে সেটার জন্য নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে। জনাব আহমদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুলতানুর রহমান আপনাকেও। এই স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।